আজকের আলোচনার বিষয় ব্যাট কিভাবে ধরবেন। হ্যাঁ, তো আজকে দেখুন আমার কাছে একটা বিডিএমের ব্যাট রয়েছে, বিডিএম কোম্পানির ব্যাট। তো এই ব্যাটটার হ্যান্ডেলটা কিন্তু অনেকটাই বড়, দেখতে পাচ্ছেন যে ব্যাটের হ্যান্ডেল কিন্তু প্রচুর বড় আছে, যেরকম থাকে আর কি। তো ন্যাচারালি আমি অনেককে দেখেছি যে তারা ব্যাট ধরে এইখানে এইখানে এইভাবে এইভাবে। আগের দুটো ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে ব্যাটের কোন অংশকে কি বলে। তো আজকে আমি সেই ব্যাপারে আলোচনা করব, কিন্তু তার আগে একটু আলোচনা করে নিই যে এই যে আপনাকে যে বললাম যে ব্যাটের হ্যান্ডেলের কোন জায়গাটা ধরবেন, এটা একটু দেখে নিন। এত বড় হ্যান্ডেলের যদি আপনি এইখানে ব্যাট ধরেন এইখানে, তাহলে কিন্তু কখনোই আপনার ব্যাট বডির চারিদিকে ঘুরবে না, বা ব্যাট ইচ্ছে মতো আপনি ঘোরাতে পারবেন না। যে কথা বলছি সেই কথাগুলো কিন্তু আপনি আপনার কাছে এই মুহূর্তে কোনো ব্যাট যদি থাকে দেখে নিতে পারেন। এইভাবে ব্যাট ধরে বডির চারিদিকে ব্যাটটা এইভাবে ঘুরিয়ে দেখুন যে ব্যাটটা ফ্লেক্সিবল ঘুরছে কি না, তাহলেই আপনি বুঝতে পারবেন যে আমি কি বলছি। হ্যাঁ, তাহলে কি করবেন, কোথায় ব্যাট ধরবেন, সবসময় মাথা রাখবেন যে তিনটে আঙ্গুল, এই তিনটে আঙ্গুলের কথা মনে রাখবেন। এই তিনটে আঙ্গুলের নিচে এইভাবে ব্যাটের একদম লোয়ার পার্ট থেকে, এখান থেকে বটম লোয়ার পার্ট থেকে এইখান থেকে আরম্ভ করে তিনটে আঙ্গুল এভাবে মেপে নেবেন। এই তিনটে আঙ্গুল ছেড়ে আপনি এইখানে ব্যাটটা ধরুন এইভাবে। আর ধরারও সিস্টেম হচ্ছে এই যে দুই আঙ্গুলে ধরবেন, দুই আঙ্গুলে মাথায় রাখবেন, দু আঙ্গুলে ব্যাট ধরার নিয়ম। কখনো এইভাবে গোড়ায় একদম ব্যাট এইভাবে ধরলে কিন্তু ব্যাট চলবে না, স্ট্রোক হবে না, ডান হাতে খেলা হয়ে যাবে, বা যারা বাঁ হাতি তারা বাঁ হাতে খেলে নেবেন। কথাটা হতো যে বটম হ্যান্ড খেলা হয়ে যাবে। যদি আমি ক্রিকেটের ল্যাঙ্গুয়েজে কথা বলি তাহলে বটম হ্যান্ড খেলা হয়ে যাবে। আর এইভাবে কিন্তু কখনোই কোনো প্রফেশনাল ক্রিকেটাররা কিন্তু এভাবে কখনোই ব্যাট ধরে না। আজকে এইটুকুই থাক, অল্প অল্প করে পার ডে টিপস নিন, আপনার বুঝতে সুবিধা হবে। আমি বিস্তারিত জানাবো যে আগের যে দুটো ভিডিওতে আপনাকে আমি বলেছিলাম যে ব্যাটের কোন পার্টকে কি বলা হয়, তার কি ভূমিকা আছে, তার কি ব্যাখ্যা, এই সমস্ত কিছুই কিন্তু আমি বিস্তারিত আলোচনা করব পরের ভিডিওতে। মনে রাখবেন, যদি ব্যাট না ধরতে জানেন, যদি অ ক খই না লিখতে পারলেন, তাহলে কি করে আপনি মাধ্যমিক পরীক্ষা দেবেন বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবেন বা হায়ার ক্লাস এডুকেশন শেষ করবেন? তার জন্য আপনাকে বেসিক জানতে হবে। এই বেসিক হচ্ছে এই জিনিসগুলো, বেসিকটা জানুন, দেখবেন ক্রিকেটটা ব্যাটিং করা অনেক অনেক সোজা, অনেকটা। এটা আমি আপনাকে কথা দিচ্ছি যে আমার ব্যাটিং কোর্স যতদিনে আপনাদেরকে দেখিয়ে শেষ করব, আপনি যদি সেগুলো নিয়মিত বাড়িতে অভ্যাস করেন, আপনি নিঃসন্দেহ একজন ভালো ব্যাটসম্যান হতে পারবেন। অবশ্যই পারবেন তখন যখন আপনি নিজে চেষ্টা করবেন। কোনো ভিডিও, কোনো ইউটিউবার, কোনো ফেসবুকার, কোনো সোশ্যাল মিডিয়ার কোনো লোক আপনাকে কিন্তু কখনোই ভালো ক্রিকেটার তৈরি করতে পারবে না। যদি কেউ বলে থাকে সে মিথ্যা কথা বলছে, আর আমি মিথ্যা কথা বলাটা পছন্দ করি না। সৎ মনোভাব নিয়ে আপনাদেরকে ভিডিওতে দেখাই। আপনারা যদি এটা নিয়মিত ফলো করেন তাহলে বুঝবেন যে আমার এপিসোড শেষ হওয়া অবধি বা আমার এই ব্যাটিং টিপস শেষ হওয়া অবধি আপনি কিন্তু একজন দক্ষ ব্যাটসম্যান তৈরি হয়ে যাবেন। আরও অসংখ্য টিপস আছে, চোখ রাখুন বেঙ্গল ক্রিকেট চ্যানেলে, বেঙ্গল ক্রিকেট প্রোফাইলে, বেঙ্গল ক্রিকেটে। আমি সুব্রত ঘোষ, নমস্কার।